নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব বেগুনের এক নিরামিষ রেসিপি। দেখুন, এখানে কিন্তু আমি চার ফালি করে কিন্তু বেগুনটা কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আমি বেগুনটা কেটে নিয়েছি। দেখুন, আজকে যেভাবে আমি করব বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা কিন্তু আমি মায়ের কাছে শিখেছি। দেখুন, এখানে আমি আদা, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে জিরে একসঙ্গে বেটে নেব। এখানে বেগুন, দেখুন এখানে দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো নুন। এখানে কিন্তু আমি নুনটা মাখিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তাহলে বন্ধুরা, ভালো করে এটা কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। বেগুনের গায়ে যেন পুরো বেগুনের গায়ে যেন নুন হলুদটা লেগে যায়। তাহলে স্কিপ না করে বন্ধুরা পুরো দেখতে থাকুন আমি কেমন করে এই বেগুনের নিরামিষ রেসিপিটা রান্না করছি। দেখুন, উনুনে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এটা কিন্তু সবসময় ভাববেন যে সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা ভালো হয়। সাদা তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। দিয়ে দেবো ফোড়নে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। বন্ধুরা, বেগুনি তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একদিন খেয়ে দেখুন, খুবই খেতে ভালো লাগবে। দেখুন, নুন হলুদ মেশানো বেগুন দিয়ে দিলাম। এক এক করে আমি সব বেগুন দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নেব। যদি আপনারা কোনোদিন এভাবে না খেয়ে থাকেন, প্লিজ বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে খেতে। এখানে কিন্তু আমি এইভাবে হালকা করে ভাজতে থাকবো। আমি কিন্তু চাপা দেবো না। চাপা দিলে কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি গলে যেতে পারে। তার জন্য আমি চাপা দেবো না। এইভাবে কিন্তু আমি বেগুনটা ভেজে নিলাম। দেখুন, এইভাবে কিন্তু আমি হালকা ভেজে নিলাম বেগুন। দেখুন, বেগুনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আর এখানেই আমি দিয়ে দেবো এখানে আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি, সব দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনেই নিরামিষ রান্নাটাই কিন্তু ভালো লাগে। এখানে কিন্তু রসুন কিংবা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে না। আমি তার জন্য নিরামিষভাবে কিন্তু এটা কিন্তু আমি মায়ের কাছেই শিখেছি। মায়ের কাছে আমি এই রান্নাটা খেয়েছিলাম, আমি ভাবলাম খুবই ভালো লাগছে খেতে, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটুখানি মশলা ধোয়ানো জল দিয়ে দিলাম, যাতে মশলা না পুড়ে যায়। এইভাবে কিন্তু আমি একটু ভালো করে কষে নেব, যে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, এইভাবে কিন্তু আমি বেগুনটা ভালো করে একটু কষে নিয়েছি। এইভাবে কিন্তু বেগুনটা ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দিব জল। এটা কিন্তু খুবই ঝটপটে কিন্তু রান্নাটা হয়ে যায়, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এটা বেশিক্ষণ টাইম লাগে না। অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু হয় বেগুনের নিরামিষ রেসিপি, না খেলে বুঝতে পারবেন না আপনারা। বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করুন। হ্যাঁ, খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন, আর একটুখানি আমি জল দিয়ে দেব। আর বেগুনটা কিন্তু কম সিদ্ধ হয়েছিল, তার জন্য আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ঝোল কিন্তু আমার ফুটে গেছে। এখন দিয়ে দেবো আমি গরম মশলা বাটা। এখানে নিয়েছি আমি একটা বড় এলাচ, দুইটা সাদা এলাচ, আর একটা টুকরো দারচিনি। ভালো করে মিশিয়ে দিচ্ছি বেগুনের সঙ্গে। দেখুন, হালকা হাতে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলাটা পুরো ঝোলের সঙ্গে মিশে যায়, তো বেগুনের সঙ্গে। দেখুন, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এটা কিন্তু দেখুন, আমি শেষে দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি। এই মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে এই নিরামিষ দিনে। তাহলে বন্ধুরা, এখনও কিন্তু আমি এটা নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার বেগুনের এই রেসিপি যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। দেখুন, একটা পাত্রে আমি কিন্তু এটা ঢেলে নিয়েছি, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, কারণ আমি তো কম বেশি তেলে আমি রান্না করি না। আর দেখুন, তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।